এর কিছুক্ষণ পরেই রিনি বাড়িতে ফিরে এসেছে। হঠাৎ সে বন্দির চিৎকার শুনতে পায় আর সে দৌড়ে ছুটে যায় তার কাছে, যেখানে গিয়ে সে দেখতে পায় কুয়োর ভেতরে ভেসে আছে তার দাদির মৃতদেহ। সকলে এটা মনে করে যে দাদি হয়তো পানি নেওয়ার সময় সেখানে পড়ে মারা গেছে, কিন্তু আসল সত্য কেউ জানে না। পরের দিন দাদিকে সেই একই কবরস্থানে দাফন করা হয়। মায়ের মৃত্যুর পরে দাদিকেও মরতে দেখে বন্দির অবস্থা খুবই খারাপ হতে থাকে। রাতে রিনি দাদির ঘরে আসে, যেখানে সে একটি চিঠি দেখতে পায়, যেটা বুদ্ধিমান নামের একজনের কাছে পাঠানোর জন্য দাদি সেটা রেডি করে রেখেছিল। এজন্য পরের দিন রিনি হেনরিকে নিয়ে বুদ্ধিমানের সেই ঠিকানায় পৌঁছায়, কারণ দাদি তাদের পুরো পরিবারকে বাঁচানোর জন্য এই বুদ্ধিম্যানের কাছেই সাহায্য চেয়েছে। বুদ্ধিম্যান তাদেরকে জানায় তার দাদি ও বুদ্ধিম্যান খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল। তিনি এটাও জানায় যে রিনির বাবা মার বিয়েতে তার দাদির কোনো সম্মতি ছিল না, কেননা রিনির মা একজন সিঙ্গার ছিলেন আর সে সময়ে গান গাওয়াকে খুব একটা ভালো নজরে দেখা হতো না। এদিকে তাদের কোনো সন্তানও হচ্ছিল না। কিন্তু অনেক বছর পরে যখন রিনির জন্ম হয় তখন দাদি তাদেরকে মেনে নেয়। কিন্তু ইয়ানের জন্মের পরে তার মা যখন অজানা রোগে আক্রান্ত হয় তখন তাদের সন্দেহ হয় হয়তো রিনির মা সন্তানের জন্য আল্লাহর কাছে প্রার্থনার বদলে শয়তানের পথ বেছে নিয়েছে। কিন্তু রিনি তার কথা বিশ্বাস না করলে তখন সে তাকে একটি ম্যাগাজিন দেয় আর সেখানে তার লেখা একটি আর্টিকেল ভালোভাবে পড়তে বলে। এদিকে বন্দি ঘুমের ঘোরে বারবার একটা কথাই বলছিল যে তার ভাইকে সে অনেক ভালোবাসে, তাই সে তাকে কিছুতেই খুন করবে না। এরপর রাতে যখন সবাই খাবার খাচ্ছিল তখন সে এক দৃষ্টিতে ইয়ানের দিকে তাকিয়ে থাকে। মনে হচ্ছিল মনে মনে সে তাকে মেরে ফেলার চিন্তা করছে। এমনকি ঘুমানোর আগেও সে ইয়ানকে ইশারায় বলে সে তাকে মেরে ফেলবে, অর্থাৎ বন্দি পুরোপুরি শয়তানের নিয়ন্ত্রণে। এরপর গভীর রাতে ইয়ান যখন বাথরুমে যাচ্ছিল তখন দরজাটা একাই খুলতে থাকে, যেখান থেকে বেরিয়ে আসছিল দুটো হাত। এটা দেখে ইয়ান প্রচন্ড ভয়ে পালাতে গেলে একটা হুকের সাথে তার জামা আটকে যায় আর সেই অশরীরী আত্মা যেন কিছু একটার কারণে সেখান থেকে বের হতে পারছিল না। পরের দিন সকালে রিনি যখন ঘরে ঢোকে তখন সে ইয়ানকে বিছানায় দেখতে পায় না। অনেক খোঁজাখুঁজি করার পরে সে বাড়ির বাইরে একটি ট্রাঙ্কের ভেতরে তাকে দেখতে পায়। আসলে ভয় পেয়ে সে বাকি রাতটুকু এখানেই লুকিয়েছিল। তখন রিনি তাকে আদর করে বলে যতদিন তারা একসাথে আছে ততদিন তাদেরকে কেউ কিচ্ছু করতে পারবে না। এদিকে টনি বুদ্ধিম্যানের সে আর্টিকেল